গ্রামের নাম বেতুলিয়া। নদীর ধারে ঘন জঙ্গলের ওপারে এক জরাজীর্ণ বাড়ি। গ্রামের লোকেরা বলে ওই বাড়িতে কারো রাতে যাওয়া উচিত নয়। যে গিয়েছে ফিরে আসেনি। ফিরলেও তার চোখে আর প্রাণ থাকে না, পুতুলের মতো শুধু তাকিয়ে থাকে। শুনতে শুনতে হাসে শহুরে যুবক সৌরভ, তার বান্ধবী রিয়া আর বন্ধু পার্থ আর রণদা। চারজন ট্রু ক্রাইম পডকাস্ট তৈরি করে। সৌরভ প্রমাণ করতে চায় ভূত বলে কিছু নেই। রিয়া অবশ্য ভয় পায়, কিন্তু পার্থ ও রণদা রোমাঞ্চের নেশায় রাজি। এক বিকেলে তারা ওই বাড়িতে পৌঁছে। দরজার উপরে লেখা, পুতুল শিল্পী হরেন মালাকারের আশ্রম, প্রবেশ নিষেধ। দরজা ঠেলে ভেতরে যায় সৌরভ। অন্ধকার ঘর, দেওয়াল জুড়ে হরেনের আঁকা ছবি, সব ছবির চোখ যেন তাকিয়ে থাকে। মাঝখানে কাঠের মঞ্চ, মঞ্চে বিশাল এক পুতুল বসানো, মুখ ঢাকা। রণদা ক্যামেরা চালু করে। সৌরভ পুতুলের মুখের কাপড় খোলে। পুতুলটির চেহারা হুবহু এক যুবতীর। তার বুকে খোদাই করা উর্মি, ১৯৭৮। ঠিক তখন পেছনের ঘর থেকে ভেসে আসে পুতুল নাচের সুর। পুরনো হুইস্কি, কাঠের খটখট শব্দ। বাড়িতে কেউ নেই। চারজন ভয় পায়, তবু বাড়ি ছাড়ে না। রাত হবে, তার আগে সব খুঁজে বের করতে হবে। দ্বিতীয় ঘরে তারা পায় ডায়েরি। ডায়েরিতে হরেন মালাকার লেখেন, উর্মি আমার স্ত্রী ছিল, তাকে আমি পুতুল বানিয়েছি, কিন্তু সে পালাতে চেয়েছিল, তাই আমি তাকে সত্যিকারের পুতুল বানিয়ে ফেললাম। ২২শে জুন, যে রাতে ওকে আমি শেষ নিঃশ্বাস দেখলাম। তারপর ওর শরীরে পুতুলের প্রাণ বসিয়েছি। পার্থ ডায়েরি পড়তে পড়তে থমকে যায়, কারণ আজকের তারিখ ২২শে জুন। ঠিক তখন পুতুলের ঘর থেকে আওয়াজ। তারা ফিরে যায়। ওই পুতুল উর্মি এখন আর বসে নেই, দাঁড়িয়ে আছে, মাথা হেলে, আর তার ঠোঁটে ফুটফুটে হাসি। রিয়া কাঁপতে থাকে। সৌরভ বলে, এটা কোনো মেকানিজম, কেউ লিভার টিপছে। রণদা জানলা ভাঙতে যায়। জানলার বাইরে ঘন জঙ্গল। জঙ্গলের গভীরে একটি পুতুল দাঁড়িয়ে, ক্যামেরার লাল বাতি জ্বলছে। কারো যেন হাতে ক্যামেরা। কেউ তাদের ফিল্ম করছে। তারা বুঝতে পারে তারা এখানে একা নয়, কেউ তাদের দেখছে, নিচে তাদের পায়ের শব্দের সুরে সুরে নাচাচ্ছে। সৌরভ চিৎকার করে, কে তুমি? উত্তরে কেবল পুতুলের কর্কশ হাসি। চারদিক থেকে পুতুল এগিয়ে আসতে থাকে, ছোট বড়, ভাঙা আধা পচা মুখের। একটার গালে এখনো শুকনো রক্তের দাগ, আরেকটার চোখের জায়গায় ফাঁপা গর্ত। পার্থ মেঝেতে পড়ে যায়। রিয়া তাকে তুলতে গিয়ে হাত দেয়। পার্থের হাত শক্ত হয়ে গেছে, কাঠের মতো। তার চোখের পাতা আর নড়ে না। পুতুল হয়ে যাচ্ছে পার্থ। রণদা পাগলের মতো ছুটে বেড়ায়। ক্যামেরায় শুধু ঝাপসা আলো। তার ভেতরে একবার ধরা পড়ে একজন বুড়ো পুরুষ, পুতুলের পোশাক পরে ধীরে ধীরে নাচছে। সেটাই হরেন মালাকার, যে মৃত নয়, বরং পুতুলদের মাঝে লুকিয়ে থাকে, আর রক্তের বিনিময়ে পুতুলের প্রাণ ফিরিয়ে আনে। হরেন ফিসফিসিয়ে বলে, উর্মি ফিরে চেয়েছিল, আমি তাকে ফিরিয়েছি। এখন তোমাদের একজন দিতে হবে ওর জায়গায়। তুমি সৌরভ, তুমি হবে আমার পরম পুতুল। সৌরভ দৌড়াতে চায়, কিন্তু পা আর চলে না। তার পায়ের তলা থেকে কাঠের চাকতি বেরিয়ে আসছে, হাত বেয়ে সাদা রং ছড়িয়ে পড়ছে। ক্যামেরায় শুধু অস্থির হাতের ছবি। রিয়া দৌড়ে বাড়ি থেকে বেরোতে চায়। বাইরে আবার সেই একই মঞ্চ, একই পুতুল, যেন বাড়ি ঘুরপাক খাচ্ছে। হরেন সামনে এসে দাঁড়ায়। তার চোখে কোনো আবেগ নেই। হাতে একটি পুরনো কম্পাস। সেটা ঘোরালেই পুতুল নাচে, মানুষ নিস্তেজ হয়ে পড়ে। রিয়া কম্পাস কেড়ে নেওয়ার চেষ্টা করে। হরেন হাসে, তুমি বাঁচতে চাও, তাহলে ওদের একজনকে দাও, পার্থ না সৌরভ। পার্থ ইতিমধ্যে পুতুল। রণদা ঘরের কোণাস কাঁপছে, তার কণ্ঠ বেরোচ্ছে না। সৌরভের অর্ধেক মুখ রঙিন কাঠ হয়ে গেছে। রিয়া ছুড়ে দেয় কম্পাস, সেটা ভাঙে, পুতুলগুলো থমকে যায়। হরেন চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। কিন্তু রিয়ার হাত কাঠ হতে শুরু করে, কারণ কম্পাস ভাঙার অর্থ পুতুলের নাচ থামে না, বরং নতুন পুতুল শিল্পী জন্মায়, আর রিয়াই সেই শিল্পী। শেষ দৃশ্যে রিয়া বাড়ির বারান্দায় দাঁড়িয়ে, তার হাতে কাঠের আঙুল। তার পাশে সাজানো ৩টি পুতুল, সৌরভ, পার্থ, রণদা। রিয়া ক্যামেরার দিকে তাকিয়ে ফিসফিস করে, বেতুলিয়ায় স্বাগত, এখন আমার পালা। ক্যামেরা নিভে যায়। শুধু পুতুল নাচের সেই কর্কট সুর রাতের অন্ধকারে বেজে চলেছে।